শহরের আধুনিক একটি অফিস। আরিফ ফোনের পর ফোন ধরছেন। তিনি একজন সফল কর্পোরেট এক্সিকিউটিভ। তার চোখে মুখে ক্লান্তির চেয়ে বেশি জেদ। আরিফ ফোনে বলছেন, সরি মা, আমি এই ঈদেও আসতে পারছি না। একটা বড় ডিল সাইন করতে হবে। হঠাৎ একটা ফোন কল আসে। আরিফ স্তব্ধ হয়ে যান। তার মা মারা গেছেন। তিনি গ্রামে ছোটেন, কিন্তু ততক্ষণে সব শেষ। মায়ের দাফন শেষে তিনি একা ঘরে বসে থাকেন। আরিফ তার মায়ের পুরনো কাঠের আলমারিটা খুলছেন। সেখানে গুছিয়ে রাখা ছোটবেলার জামাকাপড়, মেডেল। নিচে পড়ে আছে একটি নীল খাম। তার উপরে কাপা কাপা হাতে লেখা আছে, বাবা আরিফের জন্য। বাবা আরিফ, তুই যখন এই চিঠিটা পড়বি, আমি হয়তো ওপারে চলে গেছি। তুই অনেক বড় হয়েছিস, সফল হয়েছিস, সেটাই আমার গর্ব। কিন্তু বাবা, সফলতার মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। ছোটবেলায় তুই যখন বৃষ্টিতে ভিজতে চাইতি, আমি তোকে আটকাতাম না, কারণ আমি জানতাম আনন্দগুলো ছোট ছোট মুহূর্তেই থাকে। তুই বড় হয়ে হাসতে ভুলে গেছিস। মা আরিফকে ছোটবেলায় বৃষ্টিতে ভেজা শেখাচ্ছেন। অভাবের দিনেও নিজের খাবার আরিফকে দিচ্ছেন। আরিফ কাঁদছেন। চিঠির পরের অংশ। মা লিখেছেন এক বিশেষ ইচ্ছের কথা। গ্রামের যে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে যেন আরিফ একবার যায়। আরিফ সেই স্কুলে যান। দেখেন স্কুলটার জরাজীর্ণ অবস্থা। বাচ্চারা মেঝেতে বসে পড়ছে। তিনি বুঝতে পারেন মা তাকে টাকা পাঠাতে বলেননি, তাকে এখানে নিজের ছায়া খুঁজে পেতে বলেছেন। আরিফ তার জমানো টাকা দিয়ে স্কুলটা সংস্কার শুরু করেন। তিনি বুঝতে পারেন শহরের এই ইঁদুর দৌড়ের চেয়ে এই শিশুদের হাসি তাকে বেশি শান্তি দিচ্ছে। মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, সেই কতজনের মুখে হাসি ফোটাতে পারল তাতে। ১ বছর পর স্কুলটি এখন আধুনিক। আরিফ এখন আর সেই কিটকিটে কর্পোরেট বস নন। তিনি গ্রামে একটি ছোট অফিস করেছেন এবং স্কুলটি দেখাশোনা করছেন। মা নেই, কিন্তু মায়ের ওই শেষ চিঠিটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা দৌড়াচ্ছি গন্তব্যের পেছনে, কিন্তু জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে যাত্রাপথে অন্যকে সাহায্য করার মাঝে। সূর্যাস্তের আলোয় আরিফ স্কুলের মাঠে বাচ্চাদের সাথে খেলছেন। ক্যামেরায় ফোকাস হবে সেই নীলকামটার উপর, যেখানে লেখা, জীবনটা শুধু নিজের জন্য নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা।